আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাসেও ভিন্নতা আসে। গরমের দিনে স্বাস্থ্যকর সেহরি ও ইফতার গ্রহণ করা অত্যন্ত জরুরি। রোজার সময় শরীরের সুস্থতা ও শক্তি বজায় রাখতে পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া নিশ্চিত করা প্রয়োজন। অস্বাস্থ্যকর ইফতার বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে, যা রোজার সময়কালে শারীরিক দুর্বলতা বাড়িয়ে দিতে পারে। কিন্তু রমজানে সুস্থ ও উদ্যমী থাকতে ইফতারে কি ধরনের খাবার গ্রহণ করা উচিত, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। শীতের বিদায় এবং গরমের আগমনের সাথে সাথে দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান। আসন্ন রমজানে গরমের তীব্রতা বাড়তে পারে, যা রোজা রাখা এবং সুস্থ থাকা একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে। তবে রোজার সময় শরীরের সুস্থতা বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। যেহেতু রোজা পালনকালে সারাদিন পানি ও খাবার থেকে বিরত থাকতে হয়, তাই ইফতারের সময় খাবারের প্রতি বিশেষ নজর দিতে হবে। রমজানে সুস্থ থাকতে এবং উদ্যমী বোধ করতে ইফতারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি, যাতে ক্লান্তি এড়ানো যায় এবং শরীর ভালো থাকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। খাবার খাওয়ার সময় ধীরে ধীরে খাওয়া এবং স্বাদ গ্রহণ করা উত্তম। ইফতার শুরু করা উচিত খেজুর, এক গ্লাস পানি এবং এক বাটি ফল দিয়ে। এরপর মাগরিবের নামাজ পড়া এবং তারপর টেবিলে বসে বাকি খাবারের জন্য প্রস্তুত হওয়া। নামাজ শেষ হওয়ার পর অতিরিক্ত খাবার না খেয়ে ধীরে ধীরে খাওয়া উচিত, যাতে খাবারের স্বাদ ভালোভাবে উপভোগ করা যায়। এ বিষয়ে হাদিস তিরমিজি 695 নংয়ে বর্ণিত আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ রোজা ভাঙবে তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে, কারণ তা বরকতময়। যদি খেজুর না পাওয়া যায় তবে সে যেন পানি দিয়ে ইফতার করে, কারণ তা পবিত্র। সবসময় যথাসম্ভব ভাজা খাবার এড়িয়ে চলা উচিত। রমজানে ডিপ ফায়ার সরিয়ে রাখার চেষ্টা করা উচিত। খাবার বেক করার জন্য চুলা অথবা এয়ার ফায়ার ব্যবহার করা উচিত। এই দুই পদ্ধতি ভাজা থেকে আসা ফ্যাট এবং ক্যালোরির পরিমাণ কমাতে সাহায্য করে। রমজানে খাবারের প্রোটিনের উপর গুরুত্ব দেওয়া জরুরি। বেশিরভাগ ইফতারে কার্বোহাইড্রেট বেশি থাকে এবং প্রোটিনের অভাব থাকে। দীর্ঘ সময় রোজা থাকার পর শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার জন্য প্রতিটি ইফতারে প্রোটিনের যোগ করতে ভুলবেন না। প্রোটিনের উৎসের মধ্যে কেবল মুরগি এবং মাছ নয়, বরং ডাল এবং বিনের মতো উদ্ভিদ ভিত্তিক প্রোটিনও রয়েছে। ইফতারে চিনির শরবতের বদলে পানি পান করা উত্তম। তৃষ্ণা নিবারণের জন্য গ্লাস ভরা শরবত বা জুস পান করা লোভনীয় হতে পারে, তবে এতে প্রচুর চিনি এবং ক্যালোরিও থাকে, তাই এর বদলে পানি পান করুন। স্বাদের জন্য তাতে লেবুর টুকরা, পুদিনা পাতা এবং তাজা ফল মিশিয়ে নিতে পারেন। এতে শরীরের পানির ভারসাম্য সহ পুষ্টি বজায় থাকে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।